নমস্কার, আমি অয়ন। আজ আপনাদের দেখাবো যে পঞ্চায়েতের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। অর্থাৎ যে পঞ্চায়েতের জন্য যে রিক্রুটমেন্টটি হচ্ছে তার ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো গুগলে এসে লিখবেন wbgprms.in, লেখার পর জাস্ট এন্টার করে দেবেন। আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। ঠিক পেজটি দেখতে এমনই লাগবে। এরকম একটি পেজ খুলে যাবে। এরপর স্কিপ টু হোম অপশানে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ এই যে উপরে নোটিফিকেশানটি রয়েছে এটিকে স্কিপ করে যাবেন। এবার ডান প্রান্তে এসে আপনারা রেজিস্টার নাও অপশানে ক্লিক করে দেবেন। তো এখন আমি রেজিস্টার নাও অপশানে ক্লিক করে নিচ্ছি, যেহেতু নতুন, যার জন্য আমাদেরকে রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। তো রেজিস্টার অপশানে চলে আসার পর এখান থেকে আমরা নিজ নিজ মোবাইল নাম্বার, জিমেল আইডি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এগুলো আমরা বা মিডিল নেম আমরা এগুলো বসিয়ে নেব। এগুলো বসানো হয়ে গেলে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে এলে দেখতে পাবো এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। তো পাসওয়ার্ডটি আমরা কিভাবে ক্রিয়েট করব? তো পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে আপনাদেরকে প্রথমে ক্যাপিটাল লেটার, তারপর স্মল লেটার এবং কিছু নিউমেরিক, অ্যালফাবেট ও স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তো এইভাবে বসিয়ে আপনারা পাসওয়ার্ডটিকে ক্রিয়েট করে নেবেন এবং নিচে আমরা একটা ক্যাপচার কোড দেখতে পাবো। এরপর তো ক্যাপচার কোডটি বসানোর পরে আমরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে এবং ওটিপিটি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের সামনে মেন পেজটি খুলে যাবে। এখন আমরা এডিট প্রোফাইল অপশানে ক্লিক করব। তো এখন আমরা এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে নিচ্ছি। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে নতুন পেজ খুলে যাবে। এখানে আমাদেরকে ফটো সিগনেচার আপলোড করতে হবে। তো আমরা নির্দিষ্ট মাপে কেটে নেব। ফটোটি 160x213 মাপে কেটে নেব। নেওয়ার পর আমরা ফটো সিগনেচারটি আপলোড করে নেব। আপলোড করার পর এখান থেকে আমাদের আইডেন্টি কার্ডের যে ডিটেলস রয়েছে সেখানে কিন্তু বসাতে হবে। এখানে বলছে আইডেন্টিটি কার্ড। তো এই অপশানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশান পেয়ে যাব। প্যান কার্ড, আই কার্ড থেকে সমস্ত কার্ডগুলোর অপশান আমরা এখানে পেয়ে যাব। আপনার যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন এবং নাম্বারটি বসিয়ে নেবেন। তো তার জন্যে সবার প্রথমে অপশানগুলোর উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করলে আমরা বাঁ প্রান্তে একটি কলমের চিহ্ন পেয়ে যাব, অর্থাৎ এডিট অপশান পেয়ে যাব। এডিট অপশানে ক্লিক করার পর আমরা ডিটেলসগুলো একের পর এক ভরে দেব। যেমন এখানে আমি আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি। সোশ্যাল ইনফরমেশান যেটা রয়েছে এটার উপর ক্লিক করার পর এমনই একটি পেজ খুলে যাবে। খোলার পর এডিট অপশান চলে আসবে এবং সেখান থেকে আমরা তথ্যগুলো বসিয়ে নেব। এবার আইডেন্টিটি কার্ড অপশানের উপর ক্লিক করার পরে আবার একটি বাঁ প্রান্তে কলমের চিহ্ন দেখতে পাবো, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের সমস্ত ডিটেলস লেখার জায়গা দিয়ে দেবে। এবার এখান থেকে আমরা যেটা ডকুমেন্ট বা আইডেন্টিটি প্রুফ হিসেবে দিতে চাইছি সেটা সিলেক্ট করে নেব এবং তার ডকুমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে নেব এবং সেভ অপশানে ক্লিক করে দেব। ঠিক একইভাবে আমরা সমস্ত ডিটেলসগুলি ভরে নেব। এভাবে আমরা আমাদের ফ্যামিলি ইনফরমেশান, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশান অ্যাড্রেস, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যে ডিটেলসগুলো রয়েছে একই পদ্ধতিতে প্রত্যেকটার উপরে ক্লিক করব এবং এডিট অপশানে ক্লিক করে আমরা তথ্যগুলো বসিয়ে নেব এবং সেভ অপশানে ক্লিক করে দেব এবং ডিটেলসটি পুরোপুরি সেভ হয়ে যাবে। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে আপনারা বাবার নাম, মায়ের নাম ও স্বামীর নাম দিতে পারেন। যাদের টোটালি অ্যাড্রেস চেঞ্জ হয়ে রয়েছে বা আই কার্ড, আধার কার্ডে স্বামীর নাম করে রেখেছেন, সাথে রেজিস্ট্রি সার্টিফিকেট রয়েছে, তারা গার্জিয়ান নেমের ওইখানটাতে বাবার নামের পরিবর্তে স্বামীর নামও কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস বসিয়ে নেবেন। বসানোর পর আপনাদের যে কোয়ালিফিকেশান ডিটেলস আছে সেগুলিও একইভাবে কিন্তু ভরে নেবেন।
আর এখানে দেখবেন একটি অপশান দেওয়া রয়েছে 8 পাস থেকে শুরু করে। তো যারা মাধ্যমিক পাস করেননি তারা 8 পাসের ডিটেলসটি ভরবেন, আর যারা মাধ্যমিক পাস করে গেছেন তাদের কিন্তু 8 পাসের অপশানটি ফিল আপ করতে হবে না, সেটা কিন্তু পুরোপুরি লেখা রয়েছে। তো আমরা নিয়মগুলো অনুসরণ করব এবং একের পর এক একই পদ্ধতিতে আমরা ফর্মটি ফিল আপ করে নেব। তো আমি একের পর এক ফিল আপ করছি স্টেপ বাই স্টেপ। কেউ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন শেষ পর্যন্ত, তবেই কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। তো এখান থেকে আমি আমার কমিউনিকেশান অ্যাড্রেসটি ফিল আপ করে নিচ্ছি, অর্থাৎ যার ফর্মটি ফিল আপ করছি তার কমিউনিকেশান অ্যাড্রেস ফিল আপ করে নেব। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই বিয়ের আগের ঠিকানা, আর কমিউনিকেশান অ্যাড্রেস আপনার স্বামীর ঠিকানা দেবেন, সেটাই সব থেকে ভালো হবে। তো আমি একই পদ্ধতিতে এখান থেকে এটা বসিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের ঠিকানা অনুযায়ী বসিয়ে নেবেন। তো আমাদের সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করা হয়ে গেলে আমরা জাস্ট সেভ অপশানে ক্লিক করে দেব। তো আমরা একে একে আমাদের সমস্ত ডিটেলস ভরে নিয়েছি। এবার আমরা এখান থেকে সেভ অপশানটিতে ক্লিক করে দেব। তো এভাবে আমরা সমস্ত ডিটেলস একের পর এক ভরে নেব। সমস্ত ডিটেলস আমাদের ফিল আপ করা হয়ে গেলে এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। তো এইভাবে আপনারা আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নেবেন। তো আমি আমার সমস্ত ডিটেলস একের পর এক ফিল আপ করে নিচ্ছি। তো আমার সমস্ত ডিটেলসটি ভরা হয়ে গিয়েছে। এবার আমরা গ্র্যাজুয়েশন লেভেলটি ফিল আপ করে নিচ্ছি, অর্থাৎ আপনি আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী এটা ফিল আপ করবেন। ফিল আপ করা হয়ে গেলে আবার সেভ অপশানে আমরা ক্লিক করে দেব এবং স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসব। উপরের দিকে চলে আসলে অ্যাডিশনাল ইনফরমেশান এবং আপলোড অপশান পেয়ে যাব। এখান থেকে অ্যাডিশনাল অপশানে চলে আসব এবং প্রত্যেকটা অপশান আমরা চেক করে নেব। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো ইয়েস করবেন, অন্যথায় নো করবেন, বা যেমন আছে তেমনটি রেখে দেবেন। যদি ডিসএবিলিটি আপনার থেকে থাকে তাহলে ইয়েস করুন, অন্যথায় নো থাকবে অটোমেটিক্যালি, ওটাকে ওভাবেই থাকতে দেবেন। এবং আপনি কি কি ভাষা জানেন, যদি বাংলা পড়তে লিখতে জানেন তাহলে সেক্ষেত্রে এই অপশানটির উপরে ক্লিক করবেন এবং এডিট অপশান পেয়ে যাবেন। এবং এখান থেকে রিড রাইট এবং স্পিক স্পিক অপশানগুলোতে ক্লিক করে নেবেন। আপনি যদি ইংলিশ পড়তে লিখতে এবং বলতে পারেন তাহলে উভয় অপশানে ইয়েস করবেন, অন্যথায় যেটি পারেন সেটি আপনি ক্লিক করবেন। তো একইভাবে আপনি আপনার সমস্ত তথ্য এখানে ভরে নেবেন, যে আপনি কোন ভাষায় কতটা পারদর্শী সেটা এখান থেকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করা হয়ে গেলে এরপর আমরা আপলোড ডকুমেন্ট সেকশানে চলে যাব। তো এখান থেকে আমাদের সমস্ত তথ্য ফিল আপ করা হয়ে গেছে। এখন আমরা স্ক্রল করে উপরের দিকে চলে আসব এবং আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করে দেব। তো আমরা আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন আরেকটি পেজ খুলে যাবে। তো এখান থেকে আমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে যে ভোটার কার্ডটা আমরা দিয়েছিলাম সেটি আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট, শিডিউল কাস্ট সার্টিফিকেট এবং যে 10 পাসের যে মার্কশিট রয়েছে, এইচএসের যে মার্কশিটটি রয়েছে এবং গ্র্যাজুয়েশন লেভেল, অর্থাৎ আপনি যেগুলো ফিল আপ করেছিলেন যে আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে আপনার ডিটেলস দিতে হবে বা আপলোড করতে হবে।
তো এখান থেকে আমি একে একে আমার সমস্ত তথ্য আপলোড করে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে আপলোড করে নেবেন। তো আপলোড করা হয়ে গেলে দেখবেন এখানে লেখা দেবে যে ভিউ বা ডাউনলোড অপশন, এরকম একটি অপশন চলে যাবে সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার পরে। তো এইভাবে আপনি আপনার সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন ও একবার করে চেক করে নেবেন। এরপর আমরা জাস্ট হোম অপশানে চলে আসব। হোম অপশানে চলে এসে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। চলে আসার পর যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টের ওপরে কিন্তু এখান থেকে ক্লিক করবেন এবং সার্চ অপশানে চলে যাবেন। তো বর্তমানে এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, এখনও যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সে পোস্টটি কিন্তু এখনও ছাড়েনি, যার জন্য এখানে অপশানগুলো শুধুমাত্র শো করে রেখেছে, কিন্তু সেই অপশানটির উপর ক্লিক করে সার্চ করলে কিন্তু নো ডাটা ফাউন্ড এরকম একটি শো হবে। অর্থাৎ যখন এই পোস্টগুলি অ্যাভেলেবল হয়ে যাবে, আশা করছি খুব শীঘ্রই অ্যাভেলেবল হয়ে যাবে, তখন আপনারা জাস্ট সেই অপশানটির উপরে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। কারণ আপনার আগের থেকে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়ে থাকছে। আশা করছি ভিডিওটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। আপনাদের সকলের দিন শুভ হোক।